একদা আবু লাহাবের পুত্র উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, আমি এই আয়াত দুটোকে অস্বীকার করেছি। তারপরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। সে জামা ছিঁড়ে নষ্ট করে ফেলল এবং তার পাক মুখে থুতু নিক্ষেপ করল। আল্লাহ তাআলার রহমতে থুতু সে পর্যন্ত গিয়ে পৌঁছেনি। সেই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সমীপে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্যে থেকে একটি কুকুর নিযুক্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলার সমীপে গৃহীত হলো এবং এভাবে তা প্রমাণিত হয়ে গেল। কিছু অসংখ্য কুরাইশ লোকজনের সঙ্গে একদা উতাইবা বিদেশে গেল। যখন তারা শাম রাজ্যের জাক্কা নামক স্থানে শিবির স্থাপন করল, তখন রাতের বেলায় একটি বাঘ এসে তাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকলো। ওকে দেখেই উতাইবা হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, হায় হায়, আমার ধ্বংস! আল্লাহ তাআলার শপথ, সে আমাকে খেয়ে ফেলবে। এই মর্মে মুহাম্মদ আমার ধ্বংসের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। দেখো, আমি শাম রাজ্যে অবস্থান করছি, অথচ তিনি মক্কা থেকে আমাকে হত্যা করেছে। উতাইবার একথা শ্রবণের পর তার সঙ্গী সাথীরা সাবধানতা অবলম্বনের জন্য তাকে তাদের মধ্যস্থানে শুইয়ে দিল, যাতে বাঘ এসে সহজে তার নাগাল না পায়। কিন্তু গভীর রাতে সেখানে বাঘ এসে সবাইকে পাশ কাটিয়ে সোজা উতাইবার নিকটে যায় এবং তারা মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদারত ছিলেন, তখন উকবা ইবনে আবি মুতাইর তার ঘাড় এবং জোরে পদলতে পিষ্ট করল। মনে হলো তার অক্ষিগোলক দুটো তখনই অক্ষিপট থেকে বেরিয়ে আসবে। ইবনে ইসহাকের এক দীর্ঘ বর্ণনায় চরমপন্থী কুরাইশদের এমন দুর্বিসন্ধির আভাস পাওয়া যায় যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে চিহ্নিত করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অন্যান্য কুরাইশ দৃঢ়তার সম্পর্কেও সত্যিকারভাবে বলা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মাধ্যমে ধারাপৃষ্ঠ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র দানা বেঁধে উঠে থাকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হতে তার বর্ণনা বিবৃত করে বলছে যে একবার কুরাইশ মুশরিকরা কাবা হাতিমে সম্মিলিতভাবে অবস্থান করেছিল। সেখানে আমিও উপস্থিত ছিলাম। মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করেছিল। আলোচনা এক পর্যায়ে তারা বলল, এই ব্যক্তির ব্যাপারে আমরা যে ধৈর্য ধারণ করেছি তারা কোনো তুলনা নেই। প্রকৃতি এই ব্যাপারে আমরা বড় ধৈর্য ধারণ করেছি। এই ধারণায় যখন তাদের কথোপকথন চলছিল, তখন কিছুটা যেন অপ্রত্যাশিতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে উপস্থিত হলেন, সেখানে আগমনের পর সর্বপ্রথম তিনি হাজরে আসওয়াদে চুম্বন করলেন এবং কাবা ঘর তাওয়াফ করলেন। এসব করতে গিয়ে তাকে মুশরিকদের নিকট দিয়ে যাতায়াত করতে হলো। এ অবস্থায় কিছু বিদ্রুপাত্মক কথাবার্তা বলে তারা তার প্রতি কটাক্ষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার বহিঃপ্রকাশ, তার চেহারা মুবারককে আমি স্পষ্টভাবে লক্ষ্য করলাম। তারপর দ্বিতীয় দফায় তিনি যখন সেখানে গেলেন, তখন মুশরিকরা অনুপুরভাবে তাকে বিদ্রুপাত্মক। আমি একবার তার মুখমণ্ডলের প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। অথবা তৃতীয় দফায় তিনি সেখানে গেলে একবারও তার পূর্বের মতো বিদ্রুপাত্মক কথাবার্তা বলল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থেমে গেলেন এবং বললেন, হে কুরাইশরা, শুনছ? সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি তোমাদের নিকট কোরবানির পশু নিয়ে এসেছি। তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধনা এবং কথাবার্তা তাদেরকে এতই প্রভাবিত করে ফেলল, তাদের উপর মূসা পাওয়ার মতো অবস্থা এসে পড়ল এবং এমন এই অনুভূতি সৃষ্টি হয়ে গেল যে তাদের মনে হতে লাগলো যে প্রত্যেকের মাথার উপর চড়ুই বসে রয়েছে। এমনকি ওই দলের মধ্যে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি প্রতিহিংসক ছিল, সেও যেন খুব ভালো হয়ে গেল এবং পঞ্চম মুখে তার প্রশংসা শুরু করলো।
অত্যন্ত বিনয়ীভাবে সে বলতে থাকলো, আবুল কাসেম, প্রত্যবধান করুন, আল্লাহ তাআলা কসম, আপনি কখনই জ্ঞানী ছিলেন না। দ্বিতীয় দিনও তারা সেখানে একত্রিত হয়ে তারা সম্পর্কে আলোচনারত ছিল। এমন সময় তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। তাকে এভাবে দেখে তারা সবাই সম্মিলিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে তাকে চতুর্দিকে থেকে ঘিরে ধরল। আমি লক্ষ্য করলাম তাদের মধ্যে থেকে একজন তার গলার চাদর ধরে নিল এবং বল প্রয়োগ শুরু করে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলেন। তিনি অন্ধতন অবস্থায় বলেছিলেন, তোমরা লোকটিকে কি জন্য হত্যা করেছ যে তিনি বলছেন যে আল্লাহ আমার প্রভু। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে স্থানে প্রবর্তন করল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কুরাইশদের বলেছে যে এটাই ছিল সবচেয়ে কঠিন অত্যাচার, উৎপীড়ন যা আমি কুরাইশদের করতে দেখেছি। সহিহ বুখারীতে উত্তরা ইবনে জুবাইর হতে বর্ণিত এক বিবরণ থেকে জানা যায়, তিনি বলেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবচেয়ে কঠিন যে নিপীড়ন চালিয়েছিল তা আমার সামনে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য আবেদন করলাম। তিনি বললেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার গৃহে হাতিমের নামাজ পড়েছিলেন। এই সময় উকবা ইবনে আবিদ মুয়াতিন সেখানে আগমন করল। তিনি যেখানে উপস্থিত হয়ে নিজ কাপড় দ্বারা অত্যন্ত জোরে উপস্থিত চপেটাঘাত করল এবং গলা টিপে ধরল। এমন সময় আবু বকর সেখানে উপস্থিত হলেন এবং উকবার দু কাঁধ ধরে জোরে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলেন। বললেন, তোমার লোকটি এই জন্য হত্যা করছো যে তিনি বলছেন যে আমার প্রভু আল্লাহ। হযরত আসমার বর্ণনা অধিক বিস্তারিত বর্ণিত রয়েছে যে আবু বকরের নিকট যখন ওই আওয়াজ পৌঁছল যে আপন বন্ধুকে বাঁচানো, তিনি তখন অত্যন্ত বিক্ষত সঙ্গে আমরা ধৈর্যের মধ্যে থেকে বের হলেন। তার মাথার উপর 4টি ঝুঁকি ছিল। যাবার সময় আবু বকর গেলেন, তোমরা লোকটিকে শুধু এই কারণে হত্যা করছো যে তিনি বলেন যে আমার প্রভু আল্লাহ। তারপর মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে আবু বকরের উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি যখন ফেরত আসলেন তখন তার অবস্থা ছিল এমন যে আমর তার চুলের মধ্যে থেকে যে ঝুড়িটাই ধরেছিলাম